এই প্রশ্নপত্রের যে ফাঁস করার যে টাকাটা আপনি পেলেন, ঘুষের টাকাটা, এই টাকাটা আপনি কি করেছেন? সে বলছে আমি আল্লাহর রাস্তায় এগুলো আমি খরচ করেছি। সে একজন পাঁচ ওয়াক্ত নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার মাথায় টুপি আছে এবং দাড়িও আছে, হজ উমরা করেছে এবং মানে কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তাকে আটক করা হয়েছে, তাকে সহ 17 জন। ড্রাইভারটির নাম হলো আবেদ আলী। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মামলা কি? তার মামলা হলো দুর্নীতি। কি দুর্নীতি করেছে? দুর্নীতি হলো প্রশ্নপত্র ফাঁস করা, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা। এমন একজন ব্যক্তি আবেদ আলী, তাকে দুর্নীতির অভিযোগে দুদকের একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো প্রশ্নপত্র ফাঁস করেছে একজন ড্রাইভার। ড্রাইভারের যদি এমন একটি অবস্থা হয়, তার কত টাকা হয়েছে সে নিজেও জানে না, মানে কোটি কোটি টাকা। তো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে এই প্রশ্নপত্রের যে ফাঁস করার যে টাকাটা আপনি পেলেন, ঘুষের টাকাটা, এই টাকাটা আপনি কি করেছেন? সে বলছে আমি আল্লাহর রাস্তায় এগুলো আমি খরচ করেছি। সে একজন পাঁচ ওয়াক্ত নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার মাথায় টুপি আছে এবং দাড়িও আছে, হজ উমরা করেছে এবং মানে কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এমন একজন ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস করেছে। কি কি প্রশ্ন? পিএসসির প্রশ্ন, যেগুলো আমরা ভালো করে জানি, বিসিএস ক্যাডারের প্রশ্ন, এমনকি বিভিন্ন পরীক্ষার নিয়োগপত্র, নিয়োগ দেওয়া হবে এমন পরীক্ষারও প্রশ্নপত্র। এক কথা হলো ইন টোটাল যাবতীয় প্রশ্নপত্র সে ফাঁস করেছে। তো একটাবার চিন্তা করে দেখুন, তার প্রশ্ন ফাঁস করেছে এবং প্রশ্নগুলো পেয়েছে কারা? যাদের টাকা ছিল, যাদের কাছে টাকার পাহাড় আছে, অবৈধ টাকা। এই সমস্ত অবৈধ টাকাওয়ালারা এই প্রশ্নপত্রগুলো কিনেছে এবং সেই অনুযায়ী পরীক্ষা দিয়েছে। এতে কি হয়েছে? আমার দেশের মেধাবী ছাত্ররা, যারা মেধাবী, তারা কিন্তু এই পরীক্ষায় সফলতা ঠিক আনতে পারেনি। কেন আনতে পারেনি? তার কারণ হলো যে ইতিপূর্বে তো প্রশ্ন ফাঁস হয়ে গেছে, যার কারণে আমার দেশের অধিক সংখ্যক মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত। তারা চাকরি করতে পারতেছে না, চাকরি পাচ্ছে না। না পাওয়ার কারণ হলো এই আবেদ আলীর মতন রাঘব বোয়াল প্রতিটা ঘাটে ঘাটে, প্রতিটা মোড়ে মোড়ে অবস্থান করতেছে। তো একটাবার চিন্তা ফিকির করা দরকার যে আজ আমরা কোন দিকে চলে গেছি, আমাদের অবস্থান কতটুকু নিম্ন পর্যায়ে চলে এসেছে। এখন প্রশ্ন হলো যে এই যে অবৈধ টাকা, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে আপনি এই প্রশ্নপত্র ফাঁস করেছেন, এই টাকাগুলো আপনি কি করেছেন, এত টাকা আপনি কি করলেন? তিনি বললেন যে আমি আল্লাহর রাস্তায় সব খরচ করেছি, আমি সামাজিক কর্মকাণ্ডে আমি এগুলো ব্যয় করে দিয়েছি, সামাজিক উন্নয়নমূলক কাজে আমি ব্যয় করেছি, ধর্মীয় কাজে ব্যয় করেছি। তো এখন এই সমস্ত কাজের সওয়াব সে কি পাবে? মানে অবৈধ পন্থা ইনকাম করে সে কি সওয়াব আশা করতে পারে? মোটেই আশা করতে পারে না। তার কারণ হলো তার মূলধনটাই হলো অবৈধ, মূলধনটাই অবৈধ। আর অবৈধ সম্পদ দান সাদকা করে তো সে কখনো মানে নেকির অধিকারী পাওয়া সম্ভবপর নয়। তাই যদি হতো তাহলে পৃথিবীর অনেক মানুষের ব্যাপারে এ ব্যাপারে সার্টিফাইড করতে হতো যে না, এই ব্যক্তিটি যথেষ্ট পরিমাণ ভালো কাজ করেছে। সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে সে দান সাদকা করেছে, মসজিদ করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, হাজার হাজার এতিম, দুস্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এই সুদ ঘুষের টাকা নিয়ে। কিন্তু না, আপনার মূলধন যদি সঠিক না হয়, হালাল পন্থা যদি না হয়, তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা ভালো করে জানি 5টি প্রশ্নের জবাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। তার মধ্যে একটি প্রশ্ন হলো যে তুমি কোন উপায়ে সম্পদ অর্জন করেছো, কোন উপায়ে সম্পদ অর্জন করেছো এবং কোন মাধ্যমে তুমি তোমার এই সম্পদগুলো ব্যয় করেছো। উপায় মানে আয়ের উৎস এবং ব্যয়ের উৎস, এই দুইটা দিক আল্লাহ পাকের কাছে জবাব দিতেই হবে, না দিয়ে পার হওয়ার কোনো অপশন নাই। তো আবেদ আলী এমন একজন পরহেজগার ব্যক্তি, মানে পরহেজগারের অন্তরালে শয়তানি কর্মকাণ্ড, পরহেজগারের অন্তরালে শয়তানি কর্মকাণ্ড, যেটা আমরা দেখতে পারলাম এই আবেদ আলী নামক একজন ব্যক্তি থেকে। সে কোটি কোটি টাকা
মানে তার সম্পদের হিসাব নেই, সে কত কোটি টাকা আয় করেছে, কত কোটি টাকা সে ইনকাম করেছে, তার হিসাব পর্যন্ত এখন দেওয়াটা খুবই কঠিন। কেন কঠিন হচ্ছে? তার কারণ হলো সে অবৈধ পথে ইনকাম করেছে। একটাবার আমরা চিন্তা করলে কিন্তু বুঝতে পারবো বাংলাদেশের এই অধঃপতন কেন, আজ গোটা বাংলাদেশের অর্থ সম্পদ এত ঘাটতি কেন। কারণ হলো ইতিপূর্বে আমরা দেখলাম এই মেজর বেনজিরের একটি দুর্নীতি দেখলাম, কতশো কোটি টাকা সে দুর্নীতি করে ইনকাম করেছে, যে তার কক্সবাজার, চট্টগ্রাম, তারপরে হয়েছিল তার নিজস্ব জেলা গোপালগঞ্জ, ঢাকা, এগুলোতে তো সম্পদের পাহাড় করেছে। এমনকি শুধু এই দেশেই না, বিদেশেও তার সম্পদের পাহাড় সঞ্চয় করে রেখেছে। এরপরে মোটা আজিজ, তারও দুর্নীতির খবর কিন্তু কে না জানে, সবাই কিন্তু জানে। বাংলাদেশের এরকম প্রায় ব্যক্তি যারা দুর্নীতির কালো টাকার পাহাড় সঞ্চয় করেছে। এখন দুদকের যেই টিম, দুদকের যে পর্যটক, যে গোয়েন্দা টিমগুলো আছে, তারা যদি মাঠে ময়দানে নামেন তাহলে দেখা যাবে আমার দেশের এরকম মোটা আজিজ নয়, এরকম বেনজির নয়, এরকম শুধু এই যে আবেদ আলী নয়, হাজার হাজার দুর্নীতিবাজ পাওয়া যাবে যারা কালো টাকার পাহাড় গড়িয়েছে, যার কারণে দেশের অর্থ ঘাটতি চলে এসেছে। এবং আজ আমরা অর্থ সমৃদ্ধিশীল কেন হতে পারতেছি না, তার কারণ হলো যে আমাদের হাজার জনের রিজেক একজন মেরে খাচ্ছে, হাজার জনের রিজেক একজন মেরে খাচ্ছে। তাহলে এখানে 999 জন কিন্তু মানে সম্পদ থেকে কিন্তু সে বঞ্চিত, রিজিক থেকে সে বঞ্চিত, রিজিক থেকে সে বঞ্চিত। তার কারণ হাজার জনের সম্পদ যদি একজন খায় তাহলে তো 999 জন তো অর্থঘাটতিতে পড়েই যাবে, এটাই তো স্বাভাবিক। আমার দেশে ঠিক তদ্রূপ চলতেছে। আমার দেশের যে বর্তমান পরিস্থিতি, একের পর এক দুর্নীতি, একের পর এক দুর্নীতিবাজের সন্ধান আমরা পাচ্ছি। আশ্চর্য বিষয় হলো যে একজন ব্যক্তি কতটা সেন্সলেস হলে, কতটা জ্ঞানহীন হলে সে অবৈধ পথে ইনকাম করে সে আবার নেকি অর্জন করতে চায়, আল্লাহর পাকের সন্তুষ্টি অর্জন করতে চায়। একজন ব্যক্তি সরাসরি হারাম কাজ করতেছে, দেখা যাচ্ছে এটা হারাম, সেও জানে হারাম, তারপরেও সে হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে পরবর্তীতে সে হালাল কাজ করতে চাচ্ছে। এটা তো পাগলের কাজ ছাড়া আর কিছুই হবে না। একজন সুদ খেয়ে ঘুষ খেয়ে মনে করতে মক্কায় গেলাম, হজ করে আসলাম, আল্লাহ বুঝি আমাকে মাফ করে দেবে, না, ইম্পসিবল, অসম্ভব। আপনি সুদ ঘুষের টাকা নিয়ে হজ করতে যাবেন, আপনার হজ কবুল হবে না। আপনি সুদ ঘুষের টাকা নিয়ে আপনি নেক কাজ করবেন, আপনার কাজে সফলতা হবে না, হবেই না, মোটেই হবে না। যদি হতো তাহলে আল্লাহ পাকের এই বিধানগুলো মিথ্যা হয়ে যেত, কিন্তু আল্লাহ পাকের বিধান তো সত্য, আল্লাহ পাকের বিধান সত্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে একটা আইন দিয়েছেন, যে একটা নিয়ম দিয়েছেন, এই নিয়মের ব্যতিক্রম কোনো কাজ করলে অবশ্যই তা গ্রহণীয় হবে না। আমরা দুদককে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আবেদ আলীর মতন যে সমস্ত দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করে কালো টাকার পাহাড় গড়িয়েছে, তাদেরকে ধরার জন্য আরও যারা আছে তাদেরকে আপনারা ধরুন, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন। দেশের এই অর্থ ঘাটতির থেকে দেশকে একটু রক্ষা করুন, দেশের মানুষের পাশে দাঁড়ান। আজ প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, সম্পদের বিনষ্ট, আর মানুষের হয়রান পেরেশান, চাকরি নেই, কর্ম নেই, বিভিন্নভাবে বিভিন্ন জন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ওদিকে ওরা কালো টাকার পাহাড় গড়িয়ে তারা সুখ সমৃদ্ধি দিন যাপন করতেছে। আসুন আমরা দেশের কল্যাণের জন্য, সার্বিক উন্নতির জন্য প্রত্যেকটা মানুষ প্রতিটা সেক্টরে আমাদের করণীয় আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশকে অর্থ সমৃদ্ধিশীল হিসেবে কবুল করুক, আমিন।